আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার বলি মালিক আপুসির নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। ও মালিক ডাক্তারের ক্ষমতা নাই, ওষুধের শক্তি নাই, যদি তুমি সুস্থ না। আমার নমিনেশন দরকার, আমার ভোট দরকার, করেছিলাম মনে আছে? হাজারে হাজারে ভোট পেয়েছিলাম। তখনও কিন্তু অনেক জায়গায় বিএনপি অনেক বড় বড় নেতারা 10,000 15,000 ভোট পাইতে পারে নাই, কিন্তু আপনাদের নেতা আপনাদের ভোটে কিন্তু হাজারে হাজারে ভোট পেয়েছিল, মনে আছে না? আপনারাই দিয়েছিলেন। আর আমি তো পোস্টার লাগানোর জন্য রাজনীতিতে আসি নাই। আমি কেন একটি বছরে যে আজকে 5 তারিখের পর থেকে শিবচরে 28টি জনসভা করেছি রে ভাই। প্রত্যেকটি জনসভায় হাজারে হাজারে আপনারা আসছেন মা বোনেরা। আমার 19টি ইউনিয়নে একটি পৌরসভায় 72টা ওয়ার্ড মিটিং করেছি, আমরা করেছি না? তাহলে কতগুলো হলো? 72টা ওয়ার্ড মিটিং। আর আমি ইউনিয়ন মিটিং করেছি 28টা। এই 28টা মিটিং সারা ফরিদপুর ডিভিশনে করে না। এই এক বছর যদি ফরিদপুর ডিভিশনে কেমন করেন 28টা জনসভা হয় নাই। আমি শিবচর 28টি জনসভা করেছি। কেন করি জানেন? আপনাদের নিয়ে যদি আমি সুসংগঠিত না করি, আপনাদের নিয়ে যদি আমি না চলি, তাহলে কাজ করব, কাজে বিশ্বাসী হব, কিন্তু কেউ কাকে ক্ষতি করার কাজ আমি করতে দিব না শিবচরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিগত সরকার আমলে জানেন তো কি ছিল? 15টি বছর প্রত্যেক বাড়ির মধ্যে 3টা করে ভাগ করে রাখছিল ওই লিটন চৌধুরী সাহেবরা। লিটন চৌধুরী সাহেবের এক ভাগ, তার ভাই নিক্সনের এক ভাগ, মনির চৌধুরীর এক ভাগ। প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা সব মনে বুকে হাত দা বলেন 3টা করে ভাগ করে রাখছে না? রাখছে। তারা রাত্রে কিন্তু 3 জন এক জায়গায় বসতো, দিনে দেখা তো 3 জন 3 জনের। কিন্তু সেটা ইনশাআল্লাহ আমাদের সময় হবে না, আমরা হতে দেব না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেন, প্রতিহিংসা নয়, আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, আমরা আদর্শের রাজনীতি বিশ্বাস করি। আমরা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, আমরা ম্যাডাম খালেদার আদর্শকে বুকে ধারণ করি, আমরা তারেক রহমানকে লক্ষ্য রক্ষণে পালন করি ইনশাআল্লাহ। আমরা যতদিন পারি, আমরা জানেন তারেক রহমান সাহেব একটি দফা ঘোষণা দিয়েছেন, এই সংস্কার যদি বাংলাদেশে বিএনপির মাধ্যমে আগামী নির্বাচনের পরে বাস্তবায়ন হয়, বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নত কান্ট্রি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের শিবচরে শিক্ষার সুব্যবস্থা নাই, মানুষ শিক্ষা থেকে দূরে চলে গিয়েছিলেন। আল্লাহর রহমতে সামনে আমরা শিক্ষার সুব্যবস্থা করব, কর্মসংস্থান বাড়াবো, শিবচরে কর্মসংস্থান বাড়াবো, যুবক ভাইদের ইয়াং ভাইদের চাকরি ব্যবস্থা করব, যে করে প্রত্যেকটি ঘরে ঘরে অভাব দূর হয়। আপনারা জানেন শিবচরের কোনো ভালো কোনো কাজ নাই। এতদিন ছিল ইয়াং জেনারেশন মাদকে আসক্ত হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে মাদক থেকে আমাদের দূরে যেতে হবে। কিন্তু ভাইরা ওটা করে যাবেন না। তাই প্রিয় ভাইরা, আমি আজকে বেশি কথা বলবো না, আপনারা অনেক ধৈর্য ধরে বসে আছেন। আমি ঘুরিয়ে ঘুরে আর 2-1টি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করলে আমি আপনাদের মাঝে আপনাদের সেই নমিনেশন নিয়ে ইলেকশন করবো। আপনাদের মাঝে হতে পারি, আমি আপনাদের মাঝে আপনাদের সেই নমিনেশন নিয়ে সেই ইলেকশন করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আমার জন্য গ্রামগঞ্জে গিয়ে ভোট চাবেন, এই কথাটা খালি করে দিয়ে আমার জন্য ভোট চাবেন। আপনাদের ভোট না চান আমার কিন্তু কোনো লাভ নাই। আপনাদেরকে ভোট চেতে হবে। শিবচর এমন একটি জায়গা, সেখানে 18টি বছর আপনাদেরকে ভোট কেন্দ্রে যেতে হয় নাই, বাক্স আগে এমনি ভরে রেখেছিল। এখন কিন্তু ভোটের সিস্টেম, ভোট চাইতে হবে, ভোটকে মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্যায়ন করতে হবে। তাই প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে আমার জন্য ভোট চাবেন, আমার জন্য দোয়া চাবেন, আমি যেন আপনাদের মনের আশা পূরণ করে আপনাদের মাঝে থেকে আপনাদেরকে জানি ভালো মন্দ আপনাদের যেভাবে আমি বলে যাচ্ছি এই কাজগুলো যদি করার সুযোগ আমি পাই ইনশাআল্লাহ।